আসসালামু আলাইকুম। আসলে খুবই বড় একটা আন্তরিদয় নিয়ে আজকে আমি এখানে আসছি, আপনাকে দেখাচ্ছি আসলে মানুষ যে কতটা কষ্টে আছে। আসলে আপনি হয়তো আমরা 5 তলা 4 তলা বিল্ডিং থাকে, কিন্তু আমরা আসলে মানুষের যে দুঃখ দুটো সেগুলো দেখতেছি না। গতকাল রাতে একজন দিদি আমাকে ফোন দিয়েছিল যে একটু যদি আমাদের বাসায় আসতেন, দেখতেন যে কি অবস্থা। দেখেন, আমি যদি দেখে একটু আপনাদেরকে, এটা হচ্ছে আপনার চৌমনি গলাবাড়িয়া দিঘির পাড়ের সাথে, দেখছেন এটা একটা পুকুরের মতো, দিঘি বললে হবে না, এটা পুকুরের মতো। এই পুকুরের পানিগুলো আসলে পুরো ফুল হয়ে, দেখেন আসলে যে একটা বাসস্থান যেখানে মানুষ বসবাস করে সেখানে কি অবস্থা দেখেন। এই পরিস্থিতি আসলে মানুষ যে স্টে করা বা থাকা, সেটা আসলে কতটুকু যুক্তিসম্মত সেটা আপনারাই দেখতেছেন। আমি আমার এই ভিডিওতে বলতে চাই, আসলে যারা এখানে আসছেন, এই যে চৌমনি গলাবাড়ির আশেপাশে, এটা হচ্ছে আপনার নিত্য রাখতে পারি না, নিত্য রাখতে পারি গলাবাড়ি। এটা কি দিঘি না পুকুর? এটা আচ্ছা, দিঘির পাড়ে আসলে খুবই, দিঘির উত্তর পাড়ে খুবই অবস্থা, খুব করুণ অবস্থা। যদি পানিগুলো একটু এখান থেকে নিষ্কাশন করা যায়, যদি কোনো ভলেন্টিয়ার বাড়িতে থাকেন, যদি কাইন্ডলি একটু এখানে আশেপাশে যারা আসছেন যদি দেখেন, একটু খুবই উপকার হবে তাদের জন্য। আসলে আমরা তো আসি দূর দূরান্ত থেকে, আমরা হয়তো তাদের মেসেজ পেয়ে আসি, আমরা জাস্ট একটু ভিডিও ক্লিপের মাধ্যমে উঠাই, কিন্তু আমাদের এখানে ওইভাবে কোনো ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী কোনো ভাই নাই যে আমরা তাদের সহায়তা নিয়ে আসে তাদের একটু হেল্প করতে পারি। তো যারা দেখতেছেন আসলে আমাদের ভিডিওটা বা এই ভিডিওটি যারা দেখতেছেন, যদি আপনার কাইন্ডলি একটু এখানে আসি, যদি একটু হেল্প করেন খুব ভালো হবে। আসলে যে একটা অবস্থা আমি যদি দেখা একটু যে বাসস্থান, আসলে আমি শুনে খুব কষ্ট পেয়েছি যে এখানে অলরেডি একজন গর্ভবতী মহিলা আছে যার হয়তো 4-5 দিন পরে ডেলিভারি হবে। দেখেন এই অবস্থা, আসলে মানুষ যে থাকা এখানে, ছোট বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে, কি যে একটা করুণ অবস্থা, খুবই অসহায় অবস্থা আছে। দেখেন এখনো তো বৃষ্টি কোথায় রয়েছে, দেখেন পানি এখনো ওইভাবে উঠে নাই, কিন্তু তারপর দেখেন কি একটা করুণ অবস্থা। তো আসলে আপনারা দেখতেছেন এই মুহূর্তে, যদি পারেন আসলে ভিডিওটা শেয়ার করে যদি কোনো কর্তৃপক্ষ নজর আনতে পারেন, বা এখানে যারা আছেন, যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী বাইরে যারা আছেন, তারা যদি একটু পারেন একটু তারা একটু সহযোগিতা করুন। আমি এই মুহূর্তে তাদের বাসস্থানে আসি। আমি আবার বলতেছি, এটা হচ্ছে নোয়াখালী চৌমনি গলাবাড়িয়ার দিঘির পাড়ে উত্তর পাশে আসছি আমরা, নিত্য ডাক্তার বাড়িতে। এটা হচ্ছে তার অবস্থান। এটা আসলে তার অনেক ফ্যামিলি তার এভাবে মানে গড়বন্দি হয়ে আছে, পানি গড়বন্দি হয়ে আছে। তো যারা একটু হেল্প করতে স্যার একটু কন্ট্যাক্ট করবেন আমার সাথে, বা আমি আপনাকে অ্যাডজেক্ট লোকেশন দিয়ে দেবো, সমস্যা নাই। বা যদি পারি আমি আপনার সাথে সহযোগিতা করবো, সমস্যা নাই। তবে আমার কিছু ভাইবার দরকার যারা আসে একটু সহযোগিতা করতে পারে। তো আশা করছি আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন যে তাদের কী অবস্থা, বর্তমানে কী করুন অবস্থা। তো আপনাদের একটু সাহায্য চাইতেছি আমরা। তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, এবং যদি পান তার একটু সাহায্যে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।